আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বাংলাদেশে অসংখ্য মসজিদ, আর এই অসংখ্য মসজিদে অসংখ্য ইমাম রয়েছেন। সমস্ত ইমামরা নয়, বরং অধিকাংশ ইমামরা তারা ইমামতি সংক্রান্ত বিষয়ে অসংখ্য ভুল ভ্রান্তি করে থাকেন। সেই ভুল ভ্রান্তি নিয়েই আজ আমার এই উপস্থাপনা। আশা করি এই ভিডিও থেকে ইমাম সাহেবরা অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক ভুল শুধরে নিতে পারবেন। নামাজের ইমামতি নিঃসন্দেহে একটি মহান দ্বীনি দায়িত্ব। শুধু তাই নয়, বরং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ধরনের প্রতিনিধিত্বও বটে। এ কারণে ইমাম এমন এক ব্যক্তিকে নিয়োগ করা জরুরি, যিনি উপস্থিত নামাজীদের মধ্যে এই দায়িত্বের জন্য তুলনামূলক বেশি উপযুক্ত। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যার নৈকট্য ও সম্পর্ক যত বেশি হবে এবং তার দ্বীনি উত্তরাধিকার থেকে যে যত বেশি অংশ হাসিল করতে পেরেছে, সেই এই দায়িত্বের জন্য বেশি উপযুক্ত বলে বিবেচিত হবে। নামাজের ইমামতির জন্য বেশি উপযুক্ত সেই ব্যক্তি যিনি কোরআনের ইলম ও কোরআনের সঙ্গে সম্পর্কের বেলায় অন্যদের তুলনায় অগ্রগামী। এরপর সুন্নত ও শরীয়তের ইলম শ্রেষ্ঠত্বের দ্বিতীয় মাপকাঠি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে ইমাম বানাও, কারণ তারা তোমাদের এবং তোমাদের প্রতিপালকের মাঝে প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করে থাকে। ইমাম হওয়ার সঠিক মাপকাঠি এটাই যে তিনি নামাজ অপেক্ষাকৃত সংক্ষেপ করবেন এবং সঙ্গে সঙ্গে নামাজ পূর্ণাঙ্গ ও নিখুঁতভাবে আদায় করবেন। প্রতিটি রোকন এবং হুকুমকে সঠিকভাবে সুন্নত মোতাবেক আদায় করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ জামাতের ইমামতি করলে সে যেন আল্লাহকে ভয় করে চলে, আর একথা স্মরণ রাখে যে সে অর্পিত দায়িত্বের একজন জিম্মাদার, এর জন্য তার জবাবদিহি করতে হবে। যদি সে উত্তমভাবে দায়িত্ব পালন করে, তাহলে তার পেছনে পড়া সকল মুক্তাদির সমান সওয়াব তাকে দেয়া হবে, তবে মুক্তাদিদের সওয়াব মোটেই হ্রাস করা হবে না। আর নামাজের মধ্যে কোনো ত্রুটি হলে তার দায়িত্বও তাকেই বহন করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এটি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ইমাম হয়ে নামাজ পড়ালে যেন সে নামাজ সংক্ষেপ করে, অর্থাৎ বেশি দীর্ঘ না করে। কারণ মুক্তাদিদের মধ্যে অসুস্থ লোক, দুর্বল লোক থাকে, বয়োবৃদ্ধ লোক থাকে। নামাজ দীর্ঘ হলে তাদের অসুবিধা হয়ে যায়। আর কেউ একাকী নামাজে নিজের নামাজ পড়লে সে নামাজ যত ইচ্ছা সে দীর্ঘ করতে পারে। সুতরাং ইমাম সাহেব যারা, তাদের এই মুক্তাদিদের সুবিধা অসুবিধার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি তোমাদের ইমামতি করবে যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, আল্লাহর দরবারে সে তোমাদের প্রতিনিধি। এর কারণ হলো এই যে দিনদার ইমাম ও বিজ্ঞ আলেমগণ আল্লাহকে ভালোভাবে চিনে এবং আল্লাহকে ভয় করে চলে। এমন ব্যক্তি নিজের ও মুক্তাদিদের নামাজ সম্পর্কে সচেতন থাকে, ফলে তার দ্বারা নামাজ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না। ইমাম সাহেব লোকদের ছিদ্রান্বেষণ, দোষচর্চা হতে নিজেকে মুক্ত রাখবেন, লোকদেরকে সৎ কাজের আদেশ দিবেন, নিজেও সে অনুযায়ী আমল করবেন, লোকদেরকে অন্যায় কাজ হতে বিরত থাকতে বলবেন, নিজেও অন্যায় থেকে বিরত থাকার চেষ্টা করবেন, ধৈর্যশীল, সহিষ্ণু এবং ফিতনা ফাসাদ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। কোনো অসভ্য লোক তার সঙ্গে দুর্ব্যবহার করলে ইমাম সাহেব তা বরদাস্ত করে নেবেন এবং এই কথা বলে দিবেন যে তুমি শান্তিতে থাকো। সর্বোপরি সব মানুষ যেন তার আচার আচরণ থেকে নিরাপদ থাকে,
কিন্তু নিজে সর্বদা ইমামতির নেই এই মহান পদমর্যাদার মান রক্ষা করে চলার চেষ্টা করবেন এবং এই কথা স্মরণ রাখবেন যে ইমামতির নেই মহান মর্যাদা তাকে দান করে তার পরীক্ষা করা হয়েছে। ইমামতি একটি অত্যন্ত উঁচু মর্যাদা সম্পন্ন দায়িত্ব। অতএব ইমামের সর্বদা এই ইমামতির মর্যাদা রক্ষা করে চলতে হবে। ইমামের জন্য অপরিহার্য যে কখনো অনর্থক কথাবার্তা সে বলবে না। ইমামের অবস্থান অন্যান্য লোকদের থেকে সম্পূর্ণ আলাদা। যখন সে মেহরাবে দাঁড়াবে তখন তার বুঝতে হবে যে আম্বিয়া, নবী, সিদ্দিক, সাহাবা, সোহাদা, আউলিয়া ওনাদের প্রতিনিধির স্থানে তিনি দাঁড়িয়ে আছেন এবং আল্লাহ রব্বুল আলামিনের সাথে তিনি কথা বলছেন। নিজেকে মুক্তাদির চেয়ে বড় মনে করা যাবে না। কেউ তার সমালোচনা করলে তাতে ক্ষুব্ধ হওয়া যাবে না। কেউ তার ভুল ধরিয়ে দিলে হঠকারিতার আশ্রয় নেবেন না। এটা পছন্দ করবেন না যে মানুষ আপনার প্রশংসা করুক। ইমামের পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাদ্য পাক পবিত্র হতে হবে। ইমাম এমনভাবে বসবেন যাতে তার বসা থেকে অহমিকা প্রকাশ না পায়। ইমাম এমন ব্যক্তি হতে হবে যে কোনো অপরাধের কারণে তার উপর দণ্ডবিধি প্রয়োগ করা হয় নাই, অর্থাৎ ইমাম ন্যায় বিচারে সাজাপ্রাপ্ত হতে পারবে না। লোকদের গোপনীয়তা রক্ষা করে চলবেন। কারো প্রতি ঘৃণা বিদ্বেষ রাখবেন না। অন্যের আমানত ধারকৃত বস্তুতে খেয়ানত করবেন না। অবৈধ উপার্জনকারী ব্যক্তি ইমাম হওয়ার যোগ্য নয়। যার অন্তরে হিংসা ও বিদ্বেষ আছে তাকেও ইমাম না বানানোই উচিত। অন্যের ছিদ্রান্বেষণকারী, ধোঁকাবাজ, রাগ নিয়ন্ত্রণে অক্ষম, প্রবৃত্তি পূজারী এবং ফিতনা সৃষ্টিকারী ব্যক্তিকেও ইমাম বানানো উচিত নয়। ইমামের জন্য আবশ্যক হলো তিনি সমাজে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে না, ফিতনা ফাসাদকে কোনো প্রকার সমর্থন করবে না, বাতিলপন্থীদের বিরুদ্ধে হক ও ইসলামপন্থীদের সর্বাত্মক সাহায্য করবেন। হাতের দ্বারা সম্ভব না হলে মুখের কথায় এবং তাও যদি সম্ভব না হয় অন্তরে তাদের সহযোগিতার ইচ্ছা পোষণ করবেন। আর দোয়া করার সময় শুধু নিজের জন্য করবেন না, ব্যাপকভাবে সকলের জন্য দোয়া করবেন। একা নিজের জন্য দোয়া করলে তা অন্যদের সঙ্গে খেয়ানত বলে বিবেচিত হবে। আলেম ব্যতীত একজনকে অন্যের উপর প্রাধান্য দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজে আলেম ও বুদ্ধিমান লোকেরা আমার কাছে দাঁড়াবে। তদ্রূপ ইমামের পিছনেও তথা প্রথম কাতারে এই ধরনের লোকেরাই দাঁড়াতে হবে। ধনীদেরকে নিজের কাছে, গরিবদেরকে তুচ্ছ জ্ঞান করে দূরে দাঁড় করাবেন না। মুক্তাদিদের মধ্যে যদি কিছু লোক তার ইমামতি পছন্দ করে আর কিছু লোক পছন্দ না করে, তাহলে অপছন্দকারীদের সংখ্যা যদি বেশি হয় তাহলে ইমামতির পদ ছেড়ে দেওয়া উচিত। কিন্তু শর্ত হলো মুক্তাদিদের এই অপছন্দ যুক্তিসঙ্গত হতে হবে। যদি এই অপছন্দ অহেতুক দলাদলি, ব্যক্তিগত গোঁড়ামি বা অন্য কোনো অযৌক্তিক কারণে হয়ে থাকে, তাহলে এমত অবস্থায় মুক্তাদিদের এহেন বিরোধিতায় কর্ণপাত করবেন না এবং ইমামতি ত্যাগ করবেন না। যদি একে কেন্দ্র করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে মুসল্লিরা ঐক্যমত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন স্থগিত রাখাই তার জন্য উচিত হবে। ইমাম ঝগড়া বিবাদকারী, বেশি শপথকারী, অভিশাপ বর্ষণকারী হতে পারবে না। খারাপ পরিবেশ, আপত্তিকর স্থানে যাওয়া ইমামের জন্য উচিত নয়। ইমামের উচিত সৎ লোকদের ব্যতীত অন্য কারো সাথে উঠা বসা না করা। ইমামের জন্য অপরিহার্য হলো অশান্তি সৃষ্টিকারী, সন্ত্রাসী, অপরাধ ও অপরাধী এদের সঙ্গ এবং এদের সাথে আন্তরিক সম্পর্ক বজায় রাখা থেকে বেঁচে থাকা। যদি মানুষ তাকে কষ্ট দেয় তাহলে ধৈর্য ধারণ করবে, এর বিনিময়ে তাদেরকে ভালোবাসবে ও তাদের কল্যাণ কামনা করতে থাকবে। মেহরাবের ইমাম সাহেব যখন দাঁড়াবেন, মেহরাবের ভেতরে ঢুকে দাঁড়ানো ইমামের জন্য জায়েজ নেই।
ইমাম মেহরাবের একটু বাহিরে মসজিদের ভেতরে দাঁড়াতে হবে। ইমামের উচিত সালাম ফেরানোর পর বেশিক্ষণ মেহরাবে অবস্থান না করা, বরং বাহিরে বের হয়ে সুন্নতের জন্য দাঁড়াবে কিংবা মেহরাবের বামে দাঁড়িয়ে সুন্নত আদায় করবে। সমবেত লোকদের মধ্যে যদি সমকালীন শাসক উপস্থিত থাকেন, তাহলে তার অনুমতি ব্যতীত ইমামতির জন্য অগ্রসর হবেন না। যদি ইসলামের মাপকাঠিতে তিনি যোগ্য শাসক হন, অনুরূপভাবে ভিন্ন কোনো এলাকায় গেলে সেখানকার লোকদের অনুমতি ছাড়া ইমামতি করবেন না, এবং কোনো কাফেলায় বা সফরে অনেক লোকের সঙ্গে থাকলে সাথীদের অনুমতি ব্যতীত ইমামতির করার চেষ্টা করবেন না। এভাবে আরো অসংখ্য ইমামের মাসালা মাসাইল আছে। ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে আরো বেশ কিছু মাসালা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।